সূরাতুল কাউসার পাঠ করে হাতে তুড়ি বা তালি দিলে কি লাভ হয়, কি ফায়দা হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। আর যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কিন্তু আপনি আমলটা সঠিকভাবে করতে পারবেন। আর আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। আমরা ভাই সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব। আমি যদি আপনার জন্য দোয়া করি, আমার জন্য আরেকজন দোয়া করবে। আমরা দোয়া করতে কিন্তু ভাই কৃপণতা কখনো করব না। এই আমলটি করার পূর্বে আপনাকে কিছু শর্ত মানতে হবে। সেটা হলো আপনি নিজে এবং পাক এবং পবিত্র হইতে হবেন। নিজে উত্তম রূপে অজু করে নিবেন এবং যেই জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র হয়। আপনি এই আমলটি করার পূর্বে আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এইভাবে ৩ বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে আপনি ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনারা সূরাতুল কাউসার ৭ বার পাঠ করবেন। ৭ বার পাঠ করে আলাদা আলাদাভাবে ৭টা ফু এভাবে হাতের তালুতে ফু দিবেন। একবার পাঠ করা হয়ে গেলে একটা ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন হাতের তালুতে একটা ফু দিবেন বা দম করবেন। আবার দ্বিতীয়বার আবার সূরাতুল কাউসার বিসমিল্লাহ কইরা পড়বেন, পইরা আবার দ্বিতীয়বার আরেকটা ফু দিবেন, তৃতীয়বার আবার পড়বেন। এইভাবে ৭ বার সূরাতুল কাউসার পাঠ করে ৭টা ফু আলাদা আলাদাভাবে হাতের তালুতে দিবেন। তারপর শেষে আপনারা যেকোনো দুরূদ ৩ বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার দুরূদ শরীফ পাঠ করে আপনারা হাতের তালুতে ২টা ফু দিবেন। এইভাবে ২টা ফু দিয়ে অবশ্যই যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, যার জন্য আমলটা করবেন তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই আপনারা বলবেন। তারপরে এইভাবে ফু দিবেন, হ্যাঁ? যখন সূরাতুল কাউসার পড়ছেন, পড়া শেষ হওয়ার পর তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করে তারপর হাতের তালুতে এইভাবে ফু দিবেন, হ্যাঁ? তারপর শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ২টা ফু দিবেন। দেওয়ার পর ২ হাঁটুতে আপনারা ৩টা তুড়ি বা ৩টা তালি দিবেন। ২ হাতে ২ হাত দিয়ে ৩টা তুড়ি বা তালি দিবেন। দিলে কি হবে? যার জন্য আমলটা করবেন তার মনে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সে আপনার আনুগত্য হয়ে যাবে। সে আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। এজন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আর যারা এই আমলটা করবেন তারা অবশ্যই নিয়তকে সহি করে করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।